ঘুমিয়ে পড়ছে তো মনে হচ্ছে, আর ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক, কারণ এত রাতের বেলা কেই বা জেগে থাকবে। তবে হ্যাঁ, তুমি যদি নারুটো ফ্যান হয়ে থাকো তাহলে তো ঘুমিয়ে যাওয়ার কথা নয়, কারণ তোমরা তো জানো যে আজকে আমাদের নারুটো ইভো বান্ডেলটা আসার কথা আছে। আর দেখো, অলরেডি কিন্তু আমাদের লাকড়া সেকশনে নারুটো কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা টোকেনটার ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো চলো আমরা নারুটো ইভো বান্ডেলটা টোকেনটার ইভেন্ট থেকে বের করি আর দেখি যে টোকেনটার ইভেন্ট থেকে আমাদের নারুটো ইভো বান্ডেলটা বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টক করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নারুটো ইভো বান্ডেলের যে টোকেনটার ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকড়াল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল অ্যাকুরেট স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ডান পাশে লক্ষ্য করো, এখানে কিন্তু উল্লেখ করাই রয়েছে 5টা টোকেন পেলে তোমরা কিন্তু নারুটো যে ইভো বান্ডেলটা রয়েছে এটা কিন্তু পাবা। একটা টোকেন কালেক্ট করলে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল যে আমাদের লুটবক্স স্কিনটা আছে এটা কিন্তু কালেক্ট করতে পারবা। এবার 2টা টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা কিন্তু কালেক্ট করতে পারবা। তারপর 3টা টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল যে আমাদের ওয়ালের স্কিনটা আছে এটা কিন্তু নিতে পারবা। এছাড়া 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল যে আমাদের ইমোটটা আছে এটা কিন্তু নিয়ে নিতে পারবা। এন্ড এট দ্য লাস্ট যখন তোমরা 5টা টোকেন কালেক্ট করে ফেলবা তখন কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল যে আমাদের ইভো বান্ডেলটা রয়েছে এটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবা। আমাদের স্পিনের মাধ্যমে ডাইরেক্ট কিন্তু আমাদের নারুটো ইভো বান্ডেলটা কিন্তু পেয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে কিন্তু 200 ডায়মন্ডে অনেকেই কিন্তু নারুটো বান্ডেলটা পেয়ে যাবে, কিন্তু এটা তো আর সবাই পাবে না, হাজারে হয়তো বা 1-2জন পেতে পারে। আর হ্যাঁ, ইভো বান্ডেলটা আনলক করলে তোমরা কিন্তু লুপ, ইট মিনস লুক চেঞ্জার, সিঙ্গেল মোড, এছাড়া আমাদের কুরামা লিঙ্ক যে মোডটা রয়েছে 3টা মোডই কিন্তু আনলক পেয়ে যাবে। আচ্ছা, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আমার কপালে ভালো কিছু আছে বলে তো মনে হচ্ছে না। ওই যে দেখছো, ভাউচার দিয়ে শুরু করছে, জানতাম এমনটাই হবে। আচ্ছা, মেনে নিছি, কি আর করতাম। ফার্স্ট স্পিন এমনিও দেবে না, এটা স্বাভাবিক একটা বিষয়। আর এই আইডির লাগ যে আকারে খারাপ ভাই, সহজে দিবে বলে মনে হচ্ছে না। আমরা সেকেন্ড স্পিন করে দিয়েছি, কি দিল? টোকেন। ভাই, আমাদের নাকি টোকেন দিয়ে দিয়েছে সেকেন্ড স্পিনে। যাক, ভালো একটা বিষয়। একটা টোকেন তো ফার্স্ট পাইছি ভাই, এটাই অনেক ভাগের বিষয়। ও বাবা, টোকেনের সাথে দেখো আমাদের ব্যাকপ্যাকও দিচ্ছে ভাই, এত ভালো লাগ কেমনে হইলো? যাই হোক, আমাদের কিন্তু 2টা আইটেম আমরা একবার পেয়ে গেছি, একটা টোকেনও পেলাম আবার ব্যাকপ্যাকের স্কিনও পেলাম। সেকেন্ড স্পিন দেখা যাক এবার। ভাই, কি দিল? আবার টোকেন? সিরিয়াসলি? এই ইভেন্টের লাকটা কি খুবই ভালো? না হলে আমার মতো এরকম ফালতু একটা আইডিতে এত তাড়াতাড়ি 2টা টোকেন দিয়ে দিল, এটা তো অবিশ্বাস্য ভাই। না, বুঝলাম না, বিষয়টা তো খুবই সন্দেহজনক লাগতেছে। 2টা টোকেন তাড়াতাড়ি দিয়ে পরে আবার ঝামেলা করবে নাকি? থার্ড স্পিন দেখা যাক। এই তো শুরু হয়ে গেছে ভাই। এমন যদি করে তাহলে তো বিপদ আছে কপালে। 2টা টোকেন ফার্স্টে দিয়ে যদি পরবর্তীতে এক গাদা ডায়মন্ড খায় তাহলে তো কপালে দুঃখ আছে। যাই হোক, এটা আমাদের 4 নাম্বার স্পিন। হারিয়ে গেলে না, এটা করো না ভাই, আর যাই করো অন্তত ভাই 10,000 ডায়মন্ডের মধ্যে দিয়ে দিও, আর কিচ্ছু লাগতো না। 2টা টোকেন দিয়ে এরপর যদি নাটক স্টার্ট করে তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নেই। গেনা ভাই, বান্ডেল ভাই। আমাদের মনে হয় 1000 ডায়মন্ড ফুলফিল ভাবে লাগে নাই, আমরা নাকি ইভো বান্ডেল পেয়ে গেছি। সিরিয়াসলি? এই ইভেন্টের লাকটা এতটা ভালো আমি তো কল্পনা করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের বাকি যে আইটেম রেটগুলো রয়েছে, ইট মিনস হচ্ছে আমাদের গ্লোয়াল স্কিন এবং ইমোটটা, এই দুটো বের করে নিই, কারণ এই দুটো তো অবশ্যই প্রয়োজন। তার আগে আমরা যে আইটেম রেটগুলো পেয়েছি সেগুলো ক্লেম করে নিলাম। আমাদের লুটবক্স স্কিনটা ক্লেম করে ফেলছি, এরপর আমাদের যে ব্যাকপ্যাক স্কিনটা রয়েছে এটাও ক্লেম করে ফেললাম। এইবার আমাদের যে ওয়াল স্কিনটা রয়েছে অ্যান্ড আমাদের যে ইমোটটা রয়েছে, এই দুটো আইটেম রেট কিন্তু আমরা বের করে নেব, ঠিক আছে? যেহেতু লাক ভালো আছে, আমার মনে হয় খুব সহজে বের হয়ে যাবে। একটা স্পিন করে দিলাম। ভাই, এই দুটো আইটেম বের করতে গিয়ে জান বের করে দিবে না, এমনটা মনে হচ্ছে না, কারণ ইভেন্টের লাকটা অনেকটা ভালো। না হলে আমার মতো আইডিতে এইভাবে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। আরে ওরে জাগে না, ঝামেলা করো না। এই দুইটা আইটেম আছে, আর ঝামেলা করো না। বান্ডেলে যেখানে দিয়ে দিচ্ছে অল্প কটা ডায়মন্ডের মধ্যে, মানে মনে হয় 500 কিংবা 700 ডায়মন্ডের মধ্যে, সেখানে টোকেন। ও ভাই, টোকেন কিন্তু আরেকটা দিয়ে দিচ্ছে। আমি শিওর এই ইভেন্টের লাকটা সবার জন্য ভালো হবে, কারণ আমার মতো এরকম মানে ফালতু একটা আইডিতে যেভাবে লাক দিচ্ছে
কুফা আইডিতে যেভাবে লাগ দিচ্ছে সেখানে তোমাদের আইডিগুলো তো ভালো, তাই না? তোমাদের আইডিতে লাখগুলো আরও ভালো দেবে আমার যেটা মনে হইতেছে আর কি। তোমরা 1000 কিংবা 2000 ডায়মন্ড নিয়ে বসো, যদি পাও ভালো, আর যদি না পাও এখানে স্পিন করার দরকার নেই। একবারে 6000 ডায়মন্ড ছাড়া কিন্তু এখান থেকে বান্ডেল বের হবে না। এই যে দেখো, কথা বলতে বলতে আরেকটা টোকেন দিয়ে দিচ্ছে ভাই। এটা সত্যি বলতেছি লাকটা খুবই ভালো চলছে। আমার নাকি সবার, আমি নিজেও জানি না, তবে সত্যি কথা বলতে আমার মতো কুফা আইডিতে যেখানে এত ভালো লাগ দিচ্ছে, আমার মনে হয় ইভেন্টের লাকটা খুবই ভালো হবে সবার জন্য। আচ্ছা, এখানে কিন্তু আমাদের মোট 4টা টোকেন কালেক্ট করা শেষ। আর আমাদের যে ইমোটা রয়েছে, আমাদের রিসেন্ট গান যে ইমোটা আছে, এটাও কিন্তু আমরা কালেক্ট করে ফেলেছি। আমাদের দেখো মোটামুটি 1500 ডায়মন্ড কিংবা 1700 ডায়মন্ডের মধ্যে কিন্তু ইভেন্টটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারছি। এইবার চলো বান্ডেলটা কীভাবে কাজ করবে সেটা একটু দেখাই। আমরা প্রথমত ফ্যাশন সেকশনে চলে আসছি। এরপর আমাদের বান্ডেলটা কই আছে। আচ্ছা, আরে এখানে ক্লিক করলাম কেন? আমাদের ফ্যাশন সেকশনে থাকবে, হ্যাঁ। তারপরে এই যে বান্ডেলটা, আমরা কিন্তু বান্ডেলটা ফুল ইকুইপ করে নিব। এই যে আমরা কিন্তু ফুল বান্ডেলটা ইকুইপ করে নিয়েছি, নারুটো বান্ডেলটা। এইবার এই নারুটো বান্ডেলের ফিচার্সগুলো ব্যবহার করতে হলে কী করতে হবে সেটাই তো বুঝলাম না, মাথায় তো কাজ করছে না। এখানে কি ভোল্ট থেকে হবে নাকি আমাদের ল্যাব সেকশন থেকে হবে? একটু আমরা একটু দেখে আসি, ঠিক আছে? আমরা কিন্তু প্রথমত ল্যাব সেকশনে যাব। তার আগে দেখতে পারতেছো বান্ডেলটা ভাই কি সুন্দর লাগতেছে। আমার কাছে তো খারাপ না, বান্ডেলটা ভালো লেগেছে, জাস্ট চুলটা বাদে। এখানে তো আমাদের বান্ডেলটা ইভো বান্ডেল সেকশনে তো অ্যাড করে নেই। কোথায় অ্যাড করছে এটা ভাই? বুঝলাম না তো। এখানে তো নাই। আমাদের ট্রেন্ডে কি অ্যাড করছে? কোনটাতে অ্যাড করছে? পোটেনশিয়াল সিলেক্টেড নাকি ডিনসো নাকি অ্যাঞ্জেলিক? কোথায় অ্যাড করছে এটাই তো বুঝলাম না। না, এসব জায়গায় তো না, এখানে তো অ্যাড করে নাই। বুঝলাম না, বান্ডারটার সম্পূর্ণ ফিচার্স দেখতে হলে কোথায় যেতে হবে? আরে আজব তো। আচ্ছা, এখানে কি থাকবে? আমার মনে হচ্ছে না। এটা মনে হয় জাস্ট আমাদের ভল্ট থেকে দেখতে পাবো না কি? তাহলে বাকি ফিচার্সগুলো কীভাবে ব্যবহার করব? ওয়েট, একটা মাথায় বুদ্ধি আসছে। আমরা যেটা করব সেটা হচ্ছে ভল্টে যাব, দেন আমাদের যে লুক চেঞ্জ যেটা রয়েছে, ওয়েট, ইমোট সেকশনের পরে তারাও ইমোটটাকে ইকুইপ করে নিই। এই যে আমাদের এই ইমোটটা দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ রেসিং গান ইমোটটা। ইমোটটা কিন্তু দেখছো সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লেগেছে। এটা হচ্ছে পাওয়ার টাইপের একটা ইমোটটা আমরা আগে ইকুইপ করে ফেলি। আমরা কিন্তু আমাদের ইমোট সেকশনে কিন্তু ইমোটটা ইকুইপ করে ফেলছি। ইমোটটা আরেকবার দেখো, ইমোটের টাইম ডিউরেশনটা অনেকটা কম, আর একটু লং দিলে ভালো হতো, তবে ইমোটের যে অ্যাকশনটা সেটা কিন্তু মোটামুটি ভালো লাগছে। এইবার আমাদের যে লুক চেঞ্জারটা রয়েছে এটা দেখো, এটা কিন্তু লুপ মোড, তারপর রয়েছে কিন্তু আমাদের সিঙ্গেল মোড, তারপর রয়েছে আমাদের কারামার যে লিঙ্ক মোডটা সেটা। এখন কথা হচ্ছে হয়তো বা এটা আমাদের কোনো বান্ডেল না, জাস্ট লুক চেঞ্জার, ঠিক আছে? আর এই 3টা ব্যবহার করতে হলে হয়তো বা আমরা ভল্ট থেকে ব্যবহার করতে পারবো না, আমাদের মনে হয় ম্যাচে যেয়ে ব্যবহার করতে হবে, আমার যতটুকু আইডিয়া। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সোশ্যাল কিংবা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই। না হলে আমার মনে হচ্ছে না যে এই যে ইভো বান্ডেলটা রয়েছে, এই ইভো বান্ডেলটার বাকি পার্টগুলো আমরা ব্যবহার করতে পারবো, জাস্ট লুক চেঞ্জার হিসেবে কিন্তু ম্যাচে ব্যবহার করতে পারবো। আমি কিন্তু নিজে এখানে কনফিউজড, সেই কারণে কিন্তু আমরা ট্রেনিং গ্রাউন্ডেই যাবো। তো ট্রেনিং গ্রাউন্ডটা কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। রেডি দাও। রেডি না দিলে কেমনে যাবো? আরে জান, কথা কম, আগে রেডি দাও, ঠিক আছে? রেডি দাও। দেখ তো রেডি না দিয়ে কি করতেছে। ওকে, আমরা কিন্তু ম্যাচ স্টার্ট দিয়েছি ট্রেনিং গ্রাউন্ডের। আমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি। এইবার তোমরা বুঝতে পারবা যে বিষয়টা আসলে কী হবে। এই যেখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মেন যে বান্ডেলটা, এটা কিন্তু আমরা ব্যবহার করে সব জায়গায় খেলতে পারবো কিংবা লবিতে থাকতে পারবো। তবে বাকি পার্টগুলো ইউজ করতে হলে কিংবা বাকি সব কিছু ফিচার্স দেখতে হলে আমাদের কিন্তু লুপ চেঞ্জ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা পার্ট, এটা কিন্তু হচ্ছে আমাদের নারুটো বান্ডেলের সবচেয়ে সুন্দর একটা পার্ট ছিল। আর আরেকবার লুক চেঞ্জ করে কিন্তু আমরা কারামার লিঙ্ক যে মোটা রয়েছে সেখানে কিন্তু চলে আসলাম। তো 3টা পার্টে কিন্তু সুন্দর ছিল। আরেকবার যদি আমরা লুক চেঞ্জ করি তাহলে কিন্তু আগের যে পার্টটা রয়েছে, ইট মিনস যে বান্ডেলটা রয়েছে সেই মোটে কিন্তু চলে আসলাম। মানে 3বার কিন্তু আমরা লুক চেঞ্জ করতে পারবো। একটা নারুটো বান্ডেল নর্মাল যে প্যান্ট শার্ট পরা, দ্বিতীয়টা কিন্তু একটু কোর্তা মোর্তা পরা ওই সেকশনটা, অ্যান্ড তৃতীয়টা কিন্তু হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের আগুন টাইপের একটা। তো 3টা বান্ডেলে আমার ভালো লাগছে। 3টা বান্ডেলে কিন্তু আমরা ম্যাচে ব্যবহার করতে পারবো। তবে আমাদের লবিতে অথবা হচ্ছে আমাদের ভল্টে কিন্তু আমরা জাস্ট এই বান্ডেলটাই দেখতে পাবো। তো আশা করি বুঝতে পারছো, আমাদের বাকি 2টা বান্ডেল কিন্তু আমরা সবসময় ব্যবহার করতে পারবো না কিংবা পরে থাকতে পারবো না, জাস্ট এই বান্ডেলটাই কিন্তু আমরা পরে থাকতে পারবো। আর ইভেন্ট থেকে কিন্তু আমরা আরও 2টা আইটেম পেয়েছিলাম, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে মনে হয় ওয়ালের স্কিন। এটা আমি একটু দেখাই। আমরা কিন্তু আর্মারি সেকশন চলে আসছি, এরপর গ্যারেন্ট সেকশন, এরপর কিন্তু আমাদের ওয়াল সেকশন। এই যে দেখতে পাচ্ছ আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা লেজেন্ডারি আছে, তবে আহামরি দেখতে যে খুব সুন্দর বিষয়টা এমন না, আমার কাছে মোটামুটি লাগছে। আরেকটি হচ্ছে কি যেন দিছিল, দাঁড়াও, এখানে না
আমাদের মনে হয় ব্যাকপ্যাকের স্কিন দিচ্ছিল। এটা দেখতে হলে কিন্তু আমাদের ভল্টে যেতে হবে, আমরা কিন্তু ভল্টে এসে পড়ছি। এরপরে কিন্তু আমাদের কালেকশন, ও আমাদের কিন্তু একটি লুটবক্স স্কিনও দিচ্ছিল। এই যে দেখো আমাদের লুটবক্স স্কিনটা, আমাদের কিন্তু অনেক আগেই লুটবক্স স্কিন দিচ্ছিল একটা টোকেন পাওয়ার পর। লুটবক্স স্কিনটা সুন্দর আছে, আমার কাছে কিন্তু লুটবক্স স্কিনটা ভালো লেগেছে। আর আরেকটা হচ্ছে প্রোফাইলে ব্যাজেস দিছিল, প্রোফাইলে ব্যাজেসটা আমরা ইকুইপ করে নিচ্ছি। আর আমাদের তো ব্যাকপ্যাক দিচ্ছিলই, তাই না? তো এই কয়টা আইটেম রেট কিন্তু আমরা ইভেন্ট থেকে পেয়ে গেছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।